হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো, আজকেও ছাদেই এসেছি। কেন এসেছি জানো? যখন ঘুম থেকে উঠলাম, যখন ব্রাশ করছি, তখন দেখছি জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে। তো তার জন্যই তাড়াতাড়ি করে ছাদে এলাম। আর আমি রোজই ছাদে আসি সকালবেলার মানে প্রকৃতির মানে হাওয়া, তারপর প্রকৃতিকে দেখতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্য আমি ছাদেই আসি। তোমাদেরকে তো বলেইছি, এখন আর উঠোনের কোনো মানে বালাই নেই আর কি। উঠোন আর কি আর কারোর বাড়িতেই সেরকম নেই, কম বেশি। তো তার জন্য ছাদটাই ভরসা, তো ছাদেই আমি আসি তার জন্য। তো এই দেখো, গবলু দিদিও ঘুম থেকে উঠে পড়েছে, চলে এসছে ছাদে আমার সাথে। এই দেখো পাখি উঠছে। আর গবলু এখন ঘুম থেকে ওঠেনি, গবলু ঘুমাচ্ছে। যখন উঠবে তখন তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা দারুণ 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 ধামাকাদার হতে চলেছে একদম। আজকে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো, আর প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে যেও না, সম্পূর্ণ ওয়াচ করো। আজকে তোমরা অনেক কিছু দেখতে পাবে। আজকে আমরা একটা জায়গায় যাব, আর কোথায় যাব, কি কি করব, সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তো এই দেখো, আশেপাশের সৌন্দর্যটা দেখো কি সুন্দর লাগছে। আর একটা বেশ দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে কিন্তু এই হাওয়াটা ছিল না, আজকে যে হাওয়াটা আছে বেশ মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। আর এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর এই দেখো, আজকেও আমাদের জবা গাছে ফুল ফুটেছে 3টে। এই দেখো একটা, এই যে একটা, আর ওই ডালে ওই দেখো একটা, আর এই দেখো গোড়ার দিকে, আর আর এই দেখো একদম গোড়ার দিকে ফুটেছে, আর একদম গোড়ার দিকে ফুটেছে একটা, আর একদম এই দেখো গোড়ার দিকে ফুটেছে একটা। কি সুন্দর লাগছে দেখে বলো, দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। দেখো কি হলো, সকাল সকাল আবার কান্না কেন, কি হচ্ছে? আর দেখো এত চুল হয়েছে মাথায়, আজকে চুলগুলো কাটাতে যাব। এই চাটা খাবো, তারপরে কাটাতে যাব। আর এই দেখো বালতি ভর্তি কাপড়ও কেচে নিয়ে চলে এসেছি, এগুলোকেও মিলে দেবো। তারপর নিচে গিয়ে চাটা খাবো, তারপর ওকে সেলুনে নিয়ে যাব চুল কাটাতে। প্রচুর চুল হয়েছে জানো, তোমাদেরকে তো বলেইছিলাম একদিন, চুলগুলো খুবই মোটা, না কাটালে উপায় নেই। ঠান্ডা লেগে যাচ্ছে খুব, আমারই দেখো না কবে থেকে ঠান্ডা লেগেছে, তবুও গলা একদমই ছাড়ছে না। এবার মনে হচ্ছে ওই গরম জলে নুন ফেলে গার্গেল করতে হবে, নাহলে আর মানে উপায় নেই। তো চলো, ওই দাও আমাকে, দাও দাও, মিলে দিই, দাও দাও। মুখটা মুছো, মুখটা মুছো, লেগে আছে, কি লেগে আছে, একটা মুখটা মুছো, বুঝলে? বেশ, এই এই মিলে দিই। আহা, হাওয়াটা যে কি ভালো লাগছে গো, তোমাদেরকে কি বলবো। আর সকাল সকালে দেখো রোদ উঠে গিয়েছে। এই দেখো একটা পাখি এসেছে, বসে আছে। এই যে এই দেখো 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 কি সুন্দর পাখি। এই দেখো উড়ে চলে গেল, দেখছো? ওই ডালটাতে গিয়ে বসলো। তো এই দেখো আমার কাপড়গুলো মেলা একদম কমপ্লিট। এবার নিচে যাই, চলো চলো, ওঠো, বালতিটা নাও, আমাকে দাও, বালতিটা আমাকে দাও। গুড মর্নিং বলো, গুড মর্নিং। চলো, ধরো তো একবার, ধরো তো, দরজাটা লাগিয়ে দিই আমি। চল দে, এবার আমাকে দে। আর তোকে নিয়ে যেতে হবে না, চল আমি নিয়ে যাচ্ছি, চল। এই দেখো আমরা ছাদে থেকে চলে এলাম, দিয়ে এই যে চা খেতে বসে পড়েছি। আজকে খাচ্ছি চায়ের সাথে একটা বিশেষ কিছু, কি বলো তো, লুচি। তো বাসি লুচি দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। কালকে রাত্রে লুচি ভাজা হয়েছিল, তো সেটা দিয়ে আজকে মা আর মেয়েতে চা খেয়ে নিচ্ছি। আর গবলু তো এখন ওঠেনি, তোমাদেরকে বললামই। তো এই দেখো, গবলু দিদিও খাচ্ছে আর আমিও খাচ্ছি, দারুণ লাগে চা, মানে চা দিয়ে বাসি লুচি খেতে, জানো তো।
আমাকে তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। তো এই দেখো আমার মেয়ে খাচ্ছে, আমিও এই দেখো খাচ্ছি। আবার একটা বিস্কুট আমি নিয়েছিলাম, তো ও বলছে নেব, তাই বললাম বেশ তাই তুই খা, আমি লুচিটা দিয়ে খাচ্ছি। তো লুচিটা আমি এবার রোল করছি আর কি, ডুবিয়ে খাবো বলে। তো দেখো ও আবার নেবার জন্য কি করবে, মানে মায়ের যে জিনিসটা পছন্দ ওরও আর কি সেই জিনিসটাই পছন্দ। তো আমি যেভাবে খাবো ও সেভাবেই খাবে। ওকে করে দেবো তখন খাবে না, আমি মানে করবো তখন বলবে মা আমি ওটাই খাবো। আসলে মানে বাচ্চাদের নিয়মই তাই, মায়ের জিনিসটা ওদের বেশি বেশি করে পছন্দ হয় জানো তো। এই দেখো গবলু ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে আবার কান্না হয়েছে। আমি নিচে ছিলাম, আমাকে দেখতে পাইনি তার জন্য। আসলে শরীরটা তো খুব একটা ভালো নেই, তাই একটু ভালো আছে ওষুধ টষুধ দেওয়ার পরে। তো তার জন্য মাকে দেখতে পাইনি, তার জন্য কান্না হচ্ছে। দেখো আমারও কেমন গলা বসেছে দেখেছো। এক সময় যখন মানে সর্দিগুলো তোমার মানে হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, তখন আমার গলাটা ঠিক লাগছে। আবার যখন আবার চলে আসছে নাকের মধ্যে, তখন আমার গলাটা একটু বসা বসা লাগছে। তো চলো পর্দাগুলোকে খুলে দিই। তো চলো পর্দাগুলোকে আমি খুলে দিই, একটু আলোটা ঢুকুক, সকালবেলাকার আলোটা। এই দেখো খুলে দিলাম। চলো চলো নিচে চলো, যেতে হবে, চলো চলো নিচে চলো। এই দেখো গবলু তো ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদেরকে দেখালাম। তো এবার হরলিক্স খাচ্ছে, তো মানে নিচে বসে খাবে না আর কি, আমার কোলে চেপে চেপেই খাবে। তো গবলু দিদিকে তো সেলুনে নিয়ে যাব চুল কাটাতে, তোমাদেরকে তো বললামই। তো তার জন্য কোলে চেপে চেপে হরলিক্সটা খাচ্ছে, ওকেও নিয়ে যাব। তার জন্য বললাম বেশ বাবা তুই তাই কর, খেয়ে নে আগে, নাহলে আবার দেরি হয়ে যাবে, ভিড় হয়ে যাবে, তখন আবার আসতে দেরি হয়ে যাবে। আর একটা জায়গায় যাওয়ারও আছে আজকে, তার জন্য আবার হ্যাঁ আমার কোলে আছে বলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু পারলাম ততটুকু দেখালাম। বলছে মা আমার খাওয়া হয়ে গেল, সেটাই বলছে। এই দেখো বন্ধুরা চুল কেটে চলে এলাম মেয়েটার। এই দেখো কেমন লাগছে, দেখো চুল কেটে কি চুল হয়েছিল মাথায়, দেখেছো? একদম ছোট্ট ছোট্ট করে চুল কাটিয়ে নিয়েছি। এই যা গরম পড়েছে, আর চুল এমনিতেও খুব বাড়ে জানো তো, তার জন্যই একদম ছোট্ট ছোট্ট করে চুল কেটে নিয়ে চলে এসেছি। আবার আসার সময় কুরকুরেও নিয়েছে একটা, বাচ্চা জানো তো বাইরে গেলে কিছু না কিছু কিনবে। তো এই যে এক প্যাকেট কুরকুরে কিনেছে, তাই এই দেখো কুরকুরে খাচ্ছে। এবার একটু পরে ওকে স্নান টান করিয়ে দেবো, মুড়ি টুড়ি খাই তারপরে। এই দেখো গবলু দিদির সঙ্গে গিয়েছিল দিদিকে চুল কাটাতে, দিয়ে দেখো চকলেট কিনে নিয়ে এসছে। এবার সবাই ওরা ভাগ করে খাবে আর কি। দেখি কতগুলো চকলেট কিনেছে দেখি। ও চকলেট পেয়ে কেমন খুশি দেখছো, বাচ্চারা আসলে ওরকমই, চকলেট পেলেই খুবই খুশি হয়ে যায়। দেখো বাইরে চলে গেল আবার। এই দেখো সেলুন থেকে চলে এসেছি, দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি। গবলু দিদিকে দেখো মুড়ি দিয়ে দিয়েছি, ও আবার জলটাও কী করে যাই হোক ফেলে দিয়েছে, আমি নিজের মুড়িটা আর কি আনতে গেছিলাম দিয়ে। তো আজকে আমাদের জলখাবারে হয়েছে দেখো মুসুরি সেদ্ধ, ছোট্ট ছোট্ট আলু দিয়ে মুসুরি সেদ্ধ। এই দেখো গবলুকে সেরেলাক খাবো, তাই সেরেলাক গুললাম, আর গবলু বলছে খাবো না করছে, ঠান্ডা লেগেছে, মুখের কোনো স্বাদ নেই, খাবো না করছে, তাও খাইয়ে দিই জোর করে। একটু না খেলে হবে, একটু খেতে হবে, রাগ দেখালে হবে। আমরা দোকান গেলাম দিয়ে কি কিনলাম, চকলেট। এই দেখো গবলু, এই দেখো সেরেলাক চিড়ে যায়নি, ওই তো এই যে এখানে চিড়ে গিয়েছিলো, পড়ে গিয়েছিলো দিয়ে আমি আবার তোমাকে ভালো করে ধুয়ে দিলাম, একটু একটু রক্ত পড়ছিল, ধুয়ে দিলাম ভালো করে, দিয়ে আবার কি করলাম বলো তো, বোরোলিন লাগিয়ে দিলাম। কি গো তোমাকে বোরোলিন লাগিয়ে দিলাম আমি, দিয়ে বললাম যে ভালো হয়ে যাবে, তাই বললাম না। কলগেট না, কলগেট লাগিয়ে দিইনি, বোরোলিন লাগিয়ে দিয়েছি। তুই কি করছিস, হলো মুড়ি খাওয়া হলো, বেশ ভালো করে হাত ধুয়ে নাও, দিয়ে চলে এসো, বাটি রেখে দাও, বাটি তোমাকে ধুতে হবে না, রেখে দাও তুমি। তুই চলাই তুই এবার কোথায় যাচ্ছিস, কোথায় চলে গেল খেতে খেতে। এই খাওয়ার সময়তে যত জ্বালাতন, খেতে কিছুতেই চাইবে না। তুই কি করবি গ্লাসগুলো পেরে, দিদিকে সঙ্গ দিচ্ছিস নাকি, দেখছো কিরকম দুষ্টুমি, পারতে পারছো না, যাই দাঁড়াও, আস্তে এক্ষুনি পড়তিস। এই যে তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম আমরা একটা জায়গায় যাবো, তা এই দেখো রেডি হয়ে গিয়েছে গবলু আর গবলুর দিদি। এই দেখো রে
এই দেখো বন্ধুরা, আমরা অন্নপ্রাশন বাড়ি পৌঁছে গিয়েছি। আজকে বলেছিলাম তোমাদেরকে একটা জায়গায় যাব, তো একটা অন্নপ্রাশন বাড়ির আজকে আমাদের ইনভিটেশন ছিল, তো সেখানেই গিয়েছিলাম। তো এই দেখো আমরা কিন্তু গিয়ে খেতে বসে পড়েছি, কারণ আজকে মানে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো তার জন্য মানে বাচ্চাদের তো খিদে লাগবে, তো তার জন্য আমরা গিয়ে খেতে বসে পড়েছিলাম। আর কোথাও মানে সেরকমভাবে দাঁড়াইনি, ওই একবার জাস্ট দেখা করে খেতে বসে পড়েছি। তাই এই দেখো গবলু খেতে বসে পড়েছে। গবলু এখন খাচ্ছে, ওর বাবার পাশে বসেছে, আর গবলু দিদি বসেছে আমার পাশে। কিন্তু আমি গবলু দিদিকে দেখাতে পারছি না, কারণ কি করে দেখাবো বলো, ও তো আমার এদিকে বসেছিল, ভিডিও করতে পারিনি। তো গবলুটাই তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়ার। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে আবার একটু বাইরে ঘোরাঘুরি করছে গবলু। ওই বেলুনগুলো আর কি সাজিয়েছিল, তো ওগুলোই দেখছিল ঘুরে ঘুরে। আসলে বেলুন মানে বাচ্চারা যে কী ভালোবাসে, তো অনেক বেলুন দেখেছে, দিয়ে খুব খুশি হয়েছে। দু একটা হাতে দেখো নিয়েও নিয়েছে, আর পান দিয়েছিল, তো আবার পানটাকে নিয়েছে, ভেবেছে চকলেট ওর মধ্যে হয়তো রাখা আছে। আমি বললাম না রে, ওটা চকলেট নয়, কিন্তু তবু আর কি নেবে। বললাম বেশ ঠিক আছে, তুই নে, বাড়ি গিয়ে তখন ভালোভাবে বুঝিয়ে তোর কাছ থেকে নিয়ে নেবো। তো এই দেখো ঘোরাঘুরি করছে বেলুন নিয়ে। আর গবলু দি দেখো প্যাকেটটা খুলে আবার ওর বাবা একটুখানি দিয়েছে, মানে মিষ্টি পান, ওই তোমার মানে কিছু মিষ্টি মিষ্টি জাতীয় কিছু থাকে, সেটা একটু দিয়েছে আর কি। তাই ও খাচ্ছে, মানে খাওয়ার জন্য খুবই আর কি বলছিল খাবো, তো তার জন্য একটু দেওয়া হয়েছে। তাই দেখো গবলু দিদিও ঘোরাঘুরি করছে। এ দেখো তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখালাম, যে মানে লজটাতে আর কি হয়েছিল অন্নপ্রাশনের ইয়েটা, মানে ইভেন্টটা আর কি। অন্নপ্রাশনের মানে অন্নপ্রাশনটা আর কি বলতে চাইছি, হয়তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো এই দেখো গবলু দিদি আবার আইসক্রিম খাচ্ছে, দিয়ে আবার অর্ধেকটা খেলো না, বলছে মা আমি খাবো না, নিয়ে নাও। ও অতটা আইসক্রিম খেতে পছন্দ করে না। আর গবলু দেখো কীরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো মানে অনেক কিছু চেনে এমন করছে, আইসক্রিম খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার হারে তোর কালকে সর্দি লেগেছে, আর তুই আইসক্রিম খেয়ে বেড়াচ্ছিস, তো একটু তো খাবেই। বেশ ঠিক আছে, একটু খা, তারপর তখন নিয়ে নেবো। দিয়ে দেখো আইসক্রিম খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলছি চল বাড়ি চল, অনেক দেরি হয়ে গিয়েছে, তবুও সেই ঘুরে ঘুরে বেড়াবে, আর আমাকে ওর পিছন ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। আর এখনই কোথাও পড়ে যাবে বা কিছু হবে, তো তার জন্য। আর গবলু দিদি কিন্তু দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানে আবার একটা স্টেজও হয়েছিল, হয়তো আগের দিন কোনো অনুষ্ঠান হয়েছিল, সেটারই স্টেজ খোলা হয়নি, তো ওখানে চেপে আবার একটু নাচও করা হলো। আসলে গান বাজছিল, তার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে, নাহলে কপিরাইট চলে আসবে, তার জন্যেই। তো দেখো স্টেজের ওপর উঠে তোমার ইয়ে করছে আর কি, আইসক্রিম খাচ্ছে আর নাচানাচি করছে। তো এই যে এখন একটু ঘোরাফেরা করার পর আমরা দেখো খুলে দিলি নাকি পানটাকে, খুলে দিল দেখছো। ওফ দেখি দেখি দেখি, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, চলো 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 চলো। হ্যাঁ লাইটটা জ্বালি দাঁড়া। তো বন্ধুরা এই দেখো চলে এলাম আমরা খাওয়া দাওয়া করে। এই দেখো বেলুন নিয়ে এসেছি, বাচ্চা তো একটা অন্নপ্রাশন বাড়ি ছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো বেলুন নিয়ে এসেছে এই যে আমাদের ছোট্ট গবলু। আর এই দেখো গবলু দিদি এখন ড্রেস চেঞ্জ করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, আসলে গরম লাগছে তো তার জন্য। এই দেখো, আর এই দেখো গবলু এসেই খেলা করতে শুরু করেছে, ওখানেও খেলা করছিল এখানেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো আজকে কোথায় কি হলো, তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।